কাউবলের ওই শক্ত খোসায় জড়িয়ে আছে সুখ, মনে পড়ে শৈশবে দেখা সেই মায়াবী মুখ। নানি আম্মুর গল্প শুনে কাটতো যে দিন রাত, সেই স্মৃতিতেই আজকে আমি ছোঁয়ালাম দুই হাত। আজকের দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল। জীবনে কত কিছুই তো কেনা হয়, কিন্তু নিজের হাতে কিছু তৈরি করার মজাই আলাদা। হ্যাঁ, আজকে আমি জীবনে প্রথমবারের মতো বানাচ্ছি কাউবলের খোসা দিয়ে সেই শৈশবের ল্যাম্প বা ভেড়া। এর আগে আমি এটা কখনো বানাইনি, শুধু আম্মু এবং নানির মুখ থেকে গল্পই শুনে এসেছি। তবে আজকে এটা আমি বাস্তবায়ন করছি। আজকের আমার এই কাজে আমি শুধু একা নেই। আমার এই প্রথমবারের চেষ্টাকে সফল করতে আমার পাশে আছেন আমার নানি আর আম্মু। তারা শুধু আমাকে গল্পই শোনাননি, আজকে সরাসরি হাত মিলিয়েছেন আমার সাথে। তাদের অভিজ্ঞ হাত আর আমার আনাড়ি হাতের ছোঁয়ায় ধীরে ধীরে রূপ নিচ্ছে এক ছোট্ট ল্যাম্পটা। আম্মু দেখিয়ে দিচ্ছেন কিভাবে খোসাটা কাটতে হবে, আর নানি হাসি মুখে মনে করিয়ে দিচ্ছেন তাদের জামানার সেই পুরনো গল্পগুলো। দুপুরের রোদে কিংবা নিঝুম রাতে নানি যখন রূপকথার গল্প বলতেন আর আম্মু পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতেন, কি সুন্দরই ছিল সেই দিনগুলো। গল্পের সেই ভেড়াগুলো যেন আজকে নানি আর আম্মুর হাতের জাদুতে জীবন্ত হয়ে উঠছে। ডিজিটাল যুগের প্লাস্টিকের খেলনা আর স্ক্রিন টাইমের মাঝে আমাদের আজকের শিশুরা হয়তো এই নিখাত আনন্দটাই বুঝবে না। প্রকৃতির মাঝেই যে কত বড় আনন্দের উপাদান লুকিয়ে থাকে, আর পরিবারের সবাই মিলে একসাথে কিছু তৈরি করার মাঝে যে কি পরিমাণ ভালোবাসা থাকে, তা আজ আমি নতুন করে টের পেয়েছি। নিজের হাতের তৈরি নাথুরি, নানি আম্মু আর আমার যৌথ প্রয়োজন তৈরি এই ছোট্ট ল্যাম্পটা আমাকে এই নিমিষেই ফিরিয়ে নিয়ে গেল আমাদের সেই পুরনো উঠানে। এই ছোট্ট চেষ্টা কেবল একটা শিল্প নয়, এটা 3 প্রজন্মের ভালোবাসার একটি মেলবন্ধন। নানি আর আম্মুর এই ভালোবাসার ছোঁয়া এভাবেই বেঁচে থাকুক আমাদের মাঝে আজীবন। যেভাবে বানাচ্ছি তোমরা হয়তো দেখে বুঝে গেছো যে আমি অনেক অভিজ্ঞ। আসলে আমি একদমই অভিজ্ঞ না, এটা আমি নামটাই শুনলাম প্রথমবারের মতো। আর কাউবল আমি কবে খেয়েছি আমার ঠিক মনে নেই। আম্মু বলেছে ছোটবেলায় নাকি আম্মু এনে একবার খাইয়েছিল, বাট তারপর থেকে আমার একবারও খাওয়া হয়নি। আমার একদম স্পষ্ট মনে আছে, তারপর খেলাম এই। আপনারাই বলেন খাবোই বা কি করে, এগুলো পাওয়া গেলে তো খাবো। আসলে আমাদের এখানে এগুলো একদমই পাওয়া যায় না। গ্রামে যদি আমরা একদম খুঁজে তারপর আনি তখন একটু পাওয়া যায়। ওটা দেখে হয়তো অনেক ছোট মনে হবে, তবে আমার এই প্রচেষ্টা অনেক। আর যদি আপনারা অনেকদিন ধরে এগুলো প্র্যাকটিস করতে থাকেন তাহলে দেখবেন একদিন ঠিকই হয়ে গেছে। আর এত সুন্দর লাগে দেখতে। এই দেখেন, আমি একটু কাগজ দিয়ে জ্বালিয়ে দেখলাম, ওয়াও এত সুন্দর হয়েছে। আসলে প্রথমবার তো আমি একটু ভুল করেছি, এখানে হচ্ছে সুতোটা আমি একটু বেশি বড় নিয়েছি। আর এই প্রথমবারের চেষ্টা আপনাদের কাছে কেমন লাগলো, আর আপনাদের নানা দাদিদের হাতের কোনো বিশেষ খেলনার স্মৃতি কি মনে পড়ে জানান। তবে আজকে এইটুকু, সবাই ভালো থাকবেন। হাফেজ।